নমস্কার, পয়সা ও পরিকল্পনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাকেট স্ট্র্যাটেজি। হোয়াট ইজ বাকেট স্ট্র্যাটেজি? বাকেট স্ট্র্যাটেজিটি একটি ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি। এটি মেনলি ইম্পর্টেন্ট ফর রিটায়ার্ড পারসন। দেখুন, আমরা চাকরির শেষে 60 বছর পরে আমরা যখন রিটায়ার করি বা করব, আমরা একটা লামসাম, যারা চাকরিজীবী তারা একটা লামসাম অ্যামাউন্ট পান, টাকা পান। তো সেই সময়ের জন্য সেই পরিকল্পনাটা করাটাও খুব জরুরি। ওই লামসাম অ্যামাউন্ট টাকাটাকে আপনি কীভাবে রাখলে আপনি আপনার লাইফ স্প্যানে কখনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়বেন না, তার জন্য প্রচণ্ড পপুলার একটি স্ট্র্যাটেজি হলো এই বাকেট স্ট্র্যাটেজি। আজ আমি সহজ ভাষায় এই বাকেট স্ট্র্যাটেজিটা আপনাদের সঙ্গে এক্সপ্লেন করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে হোয়াট ইজ দিস বাকেট স্ট্র্যাটেজি এবং কীভাবে সেটি আপনি আপনার সিচুয়েশন অনুযায়ী, আপনার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনুযায়ী আপনি সেটিকে অ্যাপ্লাই করবেন। চলুন শুরু করা যাক এবং ভিডিওটি শেষ অবধি দেখুন। এখন এই বাকেট স্ট্র্যাটেজিতে মেনলি আমরা 3 ধরনের বাকেটের কথা বলে থাকি। এখানে বাকেট মিনস আপনার অ্যাকাউন্ট, 3 ধরনের অ্যাকাউন্ট আপনার কাছে থাকবে বা 3 ধরনের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আপনার কাছে থাকবে। প্রথম যে স্ট্র্যাটেজিটা শর্ট বাকেট, সেটিকে আমরা শর্ট টার্ম বাকেট বলি। সেই শর্ট টার্ম বাকেটটি কী করে? সেই শর্ট টার্ম বাকেটের গোলটি হচ্ছে যে আপনার একটা রেগুলার ইনকামের জন্য, ধরুন আপনি পেনশন পান বা অন্য কিছু পান, বা আপনার হয়তো SWP মানে মিউচুয়াল ফান্ড থেকে আপনি হয়তো কিছু টাকা উইথড্র করেন, বাট সেই উইথড্রর ফ্লোটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমাদের একটা শর্ট টার্ম বাকেট তৈরি করতে হয়। এই শর্ট টার্ম বাকেটের গোল যেটা হচ্ছে, এটা অলওয়েজ আপনাকে সেফটির দিকে ফোকাস রাখতে হবে। এখানে ইন্টারেস্ট আমরা গেইন করার জন্য শর্ট টার্ম বাকেটকে ক্রিয়েট করব না। শর্ট টার্ম বাকেটের এবং মিডিয়াম টার্ম বাকেটের ক্ষেত্রে কী হবে? মিডিয়াম টার্ম বাকেটের ক্ষেত্রে আমরা ইউজ করব মিক্স সেফটি প্লাস ইন্টারেস্ট, মানে যেখানে আপনার টাকাটা কিছুটাও বাড়বে আবার সেফটিটাও থাকবে। সেখানে আপনি যদি লং টার্ম বাকেটের কথা ধরেন, সেটা একটা আপনার লং টার্ম হরাইজনের জন্য মোর দ্যান 9 ইয়ার্স কি 10 ইয়ার্স। সেইখানে আপনাদের সোললি ফোকাস থাকবে ইন্টারেস্ট কীভাবে আমি গেইন করব, কারণ আলটিমেট টাকাটা আপনাকে বাড়াবে, আপনার ওয়েলথটা ক্রিয়েট করবে লং টার্ম বাকেট। এবং আমরা জানি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যদি আপনাকে ওয়েলথ ক্রিয়েট করতে হয়, সেইটা আপনাকে সময় দিতে হয়। মিউচুয়াল ফান্ডে পেশেন্স ছাড়া, মিউচুয়াল ফান্ড বলুন বা শেয়ার মার্কেট বলুন, পেশেন্স ছাড়া আপনার টাকা ওখানে পাওয়া যায় না। তো সেই কারণের জন্যই 3টে ভাগে ভাগ করা। এবার আমরা আসছি এই শর্ট টার্ম বাকেটে ইনভেস্ট করতে গেলে আমরা কোথায় করব, শর্ট টার্ম, মিডিয়াম এবং লং টার্মের জন্য। দেখুন, যদি শর্ট টার্ম বাকেটের জন্য ইনভেস্টমেন্ট অপশন আমি বলতে চাই, তাহলে বেস্ট সেভিংস অ্যাকাউন্ট, ব্যাঙ্কে গিয়ে FD করুন, বা লিকুইড ফান্ড। আজকালে মিউচুয়াল ফান্ড, ওটাও এক ধরনের মিউচুয়াল ফান্ড, যারা একটা বিভিন্ন বন্ডে, গভর্নমেন্ট বন্ড, কর্পোরেট বন্ডে টাকা ইনভেস্ট করে এবং প্রচণ্ড মিনিমাম একটা রিস্ক থাকে না বলেই চলে, এবং সেখানে আমরা রিটার্নটাও কিছুটা FDর মতো, এবং টাকাটা প্রচণ্ড লিকুইড। আপনি যখনই নেগেটিভ হওয়ার চান্স নেই এখানে, আপনি যখনই টাকাটা উইথড্র করতে চাইবেন আপনি টাকা পেয়ে যেতে পারেন। মিডিয়াম টার্ম বাকেটের ক্ষেত্রে কী করবেন? মিডিয়াম টার্ম বাকেটের ক্ষেত্রে আমরা RBI বিভিন্ন বন্ডস ইস্যু করে, আমরা সেই বন্ডে ইউজ করতে পারি, বা কনজারভেটিভ হাইব্রিড মিউচুয়াল ফান্ডে আমরা ইউজ করতে পারি। হাইব্রিড মিউচুয়াল ফান্ড কি? যেগুলো কিছুটা ডেট এবং কিছুটা ইকুইটিতে টাকাটা আপনার এক্সপোজ থাকবে, ফলে আপনার কী হয়, সেফটি অ্যাজ ওয়েল অ্যাজ আপনার রিস্কটাও ব্যালেন্সড হয়। সেখানে আপনি যদি লং টার্ম বাকেটের কথা ভাবেন, লং টার্ম বাকেটে মেনলি আমরা যেটা করব, ইকুইটি মিউচুয়াল ফান্ড বা স্টকস বা গোল্ড বা মাল্টি অ্যাসেট ফান্ডস, যেখানে আমাদের ম্যাক্সিমাম এক্সপোজারটা থাকবে শেয়ারের উপর বা ইকুইটির উপর, ফলে সেখানে একটু রিস্ক থেকে যাচ্ছে। কিন্তু লং টার্মের ক্ষেত্রে আমরা সবসময় দেখব যে লং টার্ম বাকেট আপনার ওয়েলথ ক্রিয়েট করে দেবে। তাহলে কী হবে, আপনার যখন দরকার হবে আপনি শর্ট টার্ম বাকেট থেকে অ্যাটলিস্ট 0 to 3 ইয়ার্সের মধ্যে আপনি শর্ট টার্ম বাকেট একটা ফিক্সড ইনকাম ওখান থেকে জেনারেট করতে পারবেন। এবং যখনই আপনার এই শর্ট টার্ম বাকেটের ভ্যালু কমে আসবে, তখন আপনি আপনার সময় বা সুযোগ মতো মিডিয়াম টার্ম থেকে কিছু টাকা আপনি শর্ট টার্ম বাকেটে ট্রান্সফার করে নেবেন ফর সেফটি। এবং আরও সময় মতো আপনি যখন শেয়ার মার্কেটে ভালো কন্ডিশনে থাকবে, যখন দেখবেন আপনার লং টার্ম বাকেটের পোর্টফোলিও অনেক বেটার কন্ডিশনে আছে, তখন আপনার সুযোগ মতো আপনি এই লং টার্ম বাকেট থেকে কিছুটা টাকা মিডিয়াম টার্ম বাকেটে সরিয়ে নিতে পারেন। সো এইভাবে স্ট্র্যাটেজি করলে আপনার যে লামসাম অ্যামাউন্ট আমরা রিটায়ারমেন্টের সময় পাই, ওটা কখনোই শেষ হবে না, এবং আপনি আপনার লাইফ স্প্যানে সুন্দরভাবে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্টলি লাইফ স্পেন্ড করতে পারবেন। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।